টেকনাফের হুয়াকংয়ে ৬ কৃষক অপহরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর বক্তব্য। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে আমল ইসলামের পাঠানো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে লক্ষ্য করা যাচ্ছে যে টেকনাফ উপজেলায় বিশেষ করে হুয়াকং ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত পরশু হুয়াকং ইউনিয়নের মিনাবাজার এলাকা, জীবনখালী এলাকা, এখান থেকে যারা পাহাড়ের পাদদেশে যারা কৃষিকাজ করে সেখান থেকে ৬ জনকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং পরিবার পরিজন তারা খুবই উদ্বেগজনক অবস্থায় আছে। তাদের জীবন নিয়ে হুমকি দেখা যাচ্ছে। তো আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারপূর্বক অপহরণকৃত স্থানীয় মানুষগুলোকে যেন দ্রুত উদ্ধার করা হয়। একই সাথে আমরা আরও লক্ষ্য করছি আমাদের সীমান্তেও নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন হুয়াকং ইউনিয়নের লম্বাবিল এলাকায় 2 জন লোক মারাত্মক আহত হয়েছিল আরাকান আর্মির গুলিতে এবং ওনারা আমাদের ভূখণ্ডে ঢুকে এখানে মাইন পুঁতেছিল। যে মাইন বিস্ফোরণে একজন যুবকের একটি পা চলে গেছে। ইদানিং আমরা আবার 2-1 দিনের মধ্যেই নতুন করে ঘটনা আমরা দেখেছি। কাঞ্জরপাড়া এলাকার 2 জন কিশোর তারাও নাফ নদীর পাশে তারা যখন নিজস্ব কাজ করতেছিল সেখানে তাদেরকে সরাসরি গুলি করা হয়েছে। 2 জন মারাত্মক আহত হয়েছে, একজন বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন আছে। আমাদের ভূখণ্ডে ঢুকেই তারা গুলি করেছে বলে স্থানীয় জনগণ এটা জানিয়েছে। সুতরাং এটা খুবই উদ্বেগের বিষয়। আমি সীমান্তে যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সীমান্ত রক্ষী বাহিনীকে আমি অনুরোধ জানাচ্ছি দ্রুতই আমাদের এই সীমান্তকে নিরাপদ করা দরকার। একই সাথে আমাদের পাহাড়কেও নিরাপদ করা দরকার। সামনে আমাদের জাতীয় নির্বাচন 2 ফেব্রুয়ারি। জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অপেক্ষা করতেছে। ঠিক এই সময়ে সীমান্তে এবং পাহাড়ের পাদদেশে বারবার আইনশৃঙ্খলার অবনতি আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি এ সকল আইনশৃঙ্খলার অবনতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমি দাবি জানাচ্ছি।